অফিসের নিচে দাঁড়িয়ে আছে রূপা। বাড়িতে যাওয়ার জন্য রিকশার অপেক্ষা করছে। আহনাব বাইক নিয়ে আসলো সাজ্জাদের সাথে দেখা করতে। রাস্তার পাশে বাইক রেখে টং দোকান থেকে এক কাপ চা নিল। এদিক ওদিকে তাকিয়ে চায়ের কাপ মুখে দিল। তখনই চোখ গেল সাজ্জাদের গাড়ি বের হচ্ছে। আহনাব তাড়াহুড়ো করে চায়ের কাপ রেখে রাস্তার এ পাশে আসতে গিয়ে থেমে গেল। রূপা, হ্যাঁ, রূপা দাঁড়িয়ে আছে রাস্তার পাশে। মুহূর্তে আহনাবের মুখে হাসি ফুটে উঠল। আহনাব সাজ্জাদের গাড়ির কাছে না গিয়ে দাঁড়িয়ে রইল। সাজ্জাদ চলে গেলে সে রূপাকে বাড়িতে পৌঁছে দেবে। এতে রূপা ওর প্রতি ইমপ্রেস হবে। সাজ্জাদ যাওয়ার সময় রূপাকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে গাড়ি ওর সামনে দাঁড় করালো। রূপা ভ্রু কুঁচকে বিরক্ত মুখে গাড়িটার দিকে তাকালো। হঠাৎ কোন গাধা সামনে এসে এভাবে গাড়ি থামালো? সাজ্জাদ গাড়ির কাছ নামিয়ে রূপাকে বলল, দাঁড়িয়ে না থেকে গাড়িতে উঠে আসো। রূপা সাজ্জাদকে দেখে আরও বিরক্ত হলো। আমি চলে যেতে পারবো। এখন খুব কম রিক্সা পাবে, আর এখান থেকে তোমাদের বাড়ির রাস্তা একদম ভালো না। রাতে বখাটে ছেলেদের আসর বসে। রূপা অবাক হয়ে বলে উঠল, আপনি আমার বাড়ি চেনেন, কিন্তু কিভাবে? সাজ্জাদ চোখে সানগ্লাস পরে রূপার দিকে তাকিয়ে বলে উঠল, এত প্রশ্ন না করে গাড়িতে উঠে বসো। আপনি কি আপনার কোম্পানির সবার জন্য এভাবে ভাবেন নাকি? কার বাসায় যেতে সমস্যা হবে, কার বাসায় যেতে নিলে বকাটে ছেলেদের আসর পড়ে, সবাইকে লিফট দেন। সাজ্জাদ রূপার দিকে রেগে তাকিয়ে বলে উঠল, কারো উপকার করতে আসা উচিত নয়, এটা এবারেও বুঝে গেলাম। আমি ছোট বাচ্চা নই, চলে যেতে পারবো। আর এখন থেকে প্রতিদিন যেতে হবে। প্রথম থেকে অভ্যাস করে নিতে হবে। প্রতিদিন তো আর আপনি পৌঁছে দিবেন না। সাজ্জাদ গাড়ি নিয়ে চলে গেল। রূপা ভাবতে লাগলো, সত্যি ওদের বাসায় যেতে অনেক বখাটে ছেলেদের আসর পড়ে। ভয়ে ভয়ে রূপা হাঁটা ধরল। বোঝা যাচ্ছে গাড়ি পাওয়া যাবে না। সাজ্জাদ চলে যেতে আহনাব ভাবতে লাগলো, সাজ্জাদ ভাই রূপার সাথে কি কথা বলেছে? আর রূপা এত রাতে এখানে কি করছে? সাজ্জাদ ভাইয়ের সাথে কি রূপার কোনো সম্পর্ক আছে? এইসব কি ভাবছি আমি? সাজ্জাদ ভাইয়ের সাথে হয়তো আগে পরিচয় ছিল, তাই কথা বলেছে। আহনাব রাস্তা পার হয়ে রূপার কাছে আসবে, তখনই আবার সাজ্জাদের গাড়ি রূপার সামনে থামালো। রূপা সাজ্জাদের গাড়ি দেখে না দেখার মতো এদিক ওদিকে তাকালো। এই সাজ্জাদ বেটা আজকে অনেক জ্বালিয়েছে। প্রথম দিন এতগুলো কাজ করিয়েছে। রূপা এই বেটার গাড়ি দিয়ে যাবে না। রূপা পিছনে তাকাতে আহনাবকে দেখে অবাক হলো। রূপা এখন আহনাবের সাথে কোনো কথা বলতে চায় না, দেখাও করতে চায় না। এমনিতেই মন ভালো না। দেখা হলে দেখা গেল উল্টা উল্টা কিছু বলে দেবে। এর থেকে ভালো দেখা না হোক। সাজ্জাদ কিছু বলার আগে রূপা সাজ্জাদের গাড়িতে উঠে বসলো। সাজ্জাদ রূপার দিকে তাকিয়ে বলল, একটু আগে তো বললে যাবে না, এখন নিজেই উঠে বসে পড়লে। রূপা বোকার মতো হাসি দিয়ে বলল, আমি তো মজা করছিলাম। তোমার সাথে অবশ্য আমার মজা করার সম্পর্ক না। আপনি হয়তো ভুলে যাচ্ছেন, আমরা বেআইন। সাজ্জাদ রূপার কথা শুনে হাসল। আপনি সবসময় হাসতে পছন্দ করেন। সব সময় না, সবার সামনেও না, শুধুমাত্র প্রিয় মানুষদের সামনে। আমি আপনাকে সবসময় কিছু বললে মুচকি হাসতে দেখি। সাজ্জাদ রূপার কথার উত্তরে কিছুই বলল না। গাড়ি স্টার্ট দিল। রূপা একবার আহনাপের দিকে তাকালো। আহনাপ রাগে হাত মুষ্টিবদ্ধ করে গাড়ির দিকে তাকিয়ে আছে। রাগের চোখ মুখ লাল আভা ফুটে উঠেছে। রূপা হাসল। এখন বুঝো ভালোবাসার মানুষের পাশে অন্য কাউকে দেখলে কেমনটা লাগে। আমারও এর থেকে বেশি লেগেছিল যখন তোমার হাতে হাত রেখে দাঁড়িয়েছিল মৌ। সাজ্জাদ পুরো রাস্তা রূপার সাথে কথা বলেনি। রূপাও কিছু বলেনি। গাড়ি থেকে নেমে রূপা সাজ্জাদের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে বলল, স্যার, বাসায় আসুন, চা খেয়ে যান। সাজ্জাদ একদম না করলো না। গাড়ি থেকে নেমে রূপার সাথে যেতে রাজি হলো। রূপা রাগে নিজের হাত নিজেই চেপে ধরেছে। মানবতা দেখাতে গিয়েছে, এখন এই বেটা সত্যি চলে আসছে। আরে ভাই, এটা তো কথায় কথা বলেছি, ভেতরে আসেন চা খেয়ে যান। তাই বলে তুই সত্যিই চলে আসবি? রূপা কলিং বেল বাজাতে দরজা খুলে দিল রূপার আম্মু। রূপার সাথে সাজ্জাদকে দেখে চিনে ফেললেন উনি। সাজ্জাদকে ভেতরে নিয়ে গিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। রূপা ওর আম্মুর এত আদিক্ষেতা দেখে বিরক্ত হয়ে নিজের রুমে চলে গেল। রূপার আব্বু সাজ্জাদের সাথে বসে অনেক ধরনের কথা বলল। এটাও জানলো রূপা এখন সাজ্জাদের অফিসে কাজ করছে। সাজ্জাদের ব্যবহারে রূপার আব্বু খুব পছন্দ হয়েছে। সাজ্জাদের ব্যবহার রূপার আব্বুর খুব পছন্দ হয়েছে। রূপার আম্মু সাজ্জাদের জন্য খাবারের আয়োজন করলো।
রূপা নিজের রুম থেকে বেরিয়ে দেখে সাজ্জাদ বসে ওর আব্বুর সাথে কথা বলছে। রূপার আম্মু ওকে দিয়ে আবার নাস্তা পাঠালেন। রূপা নাস্তা দিয়ে সাজ্জাদের সামনে আসতে সাজ্জাদ বলে উঠল, রূপা কোথায় ছিলে? এখানে বসো না। রূপার চোখ বড় বড় করে সাজ্জাদের দিকে তাকালো। এই ছেলের আবার কি হলো? এই প্রথম সাজ্জাদ রূপাকে তুমি বলেছে, আবার এমনভাবে কথা বলছে যেন তারা কত ক্লোজ। রূপা জোরপূর্বক মুখে হাসি ঝুলিয়ে বলল, আসলে আমার একটু কাজ আছে, আপনি আব্বুর সাথে কথা বলুন। রূপার আম্মু রান্নাঘর থেকে এসে রূপাকে সাজ্জাদের পাশে বসিয়ে দিল। রূপা বিরক্ত হয়ে ওর আম্মুর দিকে তাকালো। রূপার আম্মুর এই বাজে স্বভাবটা রূপার একদম পছন্দ না। সকালে আহনাপের জন্য কেমন করলো, এখন সাজ্জাদের পাশে ওকে বসিয়ে দিল। খাবার টেবিলে সাজিয়ে রূপার আম্মু সবাইকে ডেকে নিল। সাজ্জাদ খাবার টেবিলে এটা ওটা বারবার রূপার দিকে এগিয়ে দিচ্ছে। রূপা চুপ করে নিচের দিকে তাকিয়ে আছে আর রাগে ফুঁসছে। এটা নাও রূপা, তোমার ভালো লাগবে। রূপা রেগে বলে উঠল, আপনি খান না, আমি তো একটা মানুষ, এত খাবার কিভাবে খাবো? প্লেটে আর জায়গাও নেই, আর কোথায় নিব আমি? এত কম খাও বলেই দিন দিন শুকিয়ে যাচ্ছ। আপনি কি আমাকে কখনো মোটা দেখেছিলেন? রূপার অবস্থা দেখে সাজ্জাদ খুবই মজা পাচ্ছে। ওদের এসব কথা শুনে মিটিমিটি হাসছে রূপার আম্মু। রূপার জন্য এ ছেলে পারফেক্ট, কত কেয়ার করে আমার রূপার। এসব ভেবে একটা শান্তির হাসি দিয়ে সাজ্জাদের দিকে তাকালো রূপার আম্মু। সাজ্জাদ যাওয়ার সময় রূপার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, সাবধানে থেকো, ভালো থেকো। রূপা সাজ্জাদের মুখোমুখি হয়ে বলে উঠল, আপনি এখান থেকে গেলেই আমি ভালো থাকবো। সাজ্জাদ যাওয়ার পর থেকে রূপার মায়ের মুখে সাজ্জাদের প্রশংসা শুনতে শুনতে বিরক্ত হয়ে রূপা দরজা বন্ধ করে ইয়ারফোন কানে দিয়ে বারান্দায় চলে এসেছে। আহনাপ রূপার সাথে কথা বলার জন্য একের পর এক কল দিয়েই যাচ্ছে। রূপা অচেনা নাম্বার দেখে ইচ্ছে করেই কল রিসিভ করছে না। আহনাপ সিদ্ধান্ত নিল কাল সে সাজ্জাদের অফিসে যাবে, সরাসরি সাজ্জাদকে রূপার কথা জিজ্ঞেস করবে, আর খুব তাড়াতাড়ি রূপার বাসায় বিয়ের প্রস্তাব নিয়েও যাবে। আহনাপ এখন রিধির বাড়িতে ভাড়াটিয়া হয়ে এসেছে। রিধির দাদুর কাছে বয়ফ্রেন্ড হিসাবে পরিচয় দিয়েছে। ভদ্র মহিলারও আহনাপকে অনেক পছন্দ হয়েছে। আহনাপ রূপাকে মানিয়ে বাসায় বিয়ের প্রস্তাব দেবে। কাল থেকে সে রূপার পিছু ছাড়বে না যতক্ষণ না রূপা ওর হচ্ছে। রূপা অফিসে এসে অবাক হয়, আহনাপ অফিসে কি করছে। রূপা আহনাপকে ওয়েটিং রুমে দেখেও না দেখার মতো চলে গেল। আহনাপ মোবাইলে কারোর সাথে কথা বলছে, তাই সে রূপাকে খেয়াল করেনি। রূপা আজকে সময়ের আগে চলে এসেছে। কাল লেট করে এসে অনেক শাস্তি পেতে হয়েছে। নিজের ডেস্কে গিয়ে বসে ভাবতে লাগলো, আহনাপ কি জেনে গেছে রূপা এই অফিসে কাজ করে? অনেক হয়েছে, আর নয়। আহনাপ যদি এবার বাড়াবাড়ি করে রূপাও ছেড়ে দেবে না। এতদিন শান্তভাবে বুঝিয়েছে আহনাপের ভাই রূপার জন্য মারা গেছে। রূপা নিজেকে এখনও আহনাপের ভাইয়ের খুনি মনে করে। হঠাৎ মনে পড়ে যায় সে 4 বছর আগের কথা। পুরো 3টি মাস রূপা কারোর সাথে কথা বলেনি। সব সময় দরজা বন্ধ করে অন্ধকার রুমে নিজেকে আটকে রেখেছিল। এক নিজেকে একজন খুনি মনে হতো, আরেক আহনাপের সে কথাগুলো রূপাকে ভিতর থেকে ভেঙে দিয়েছিল। আহনাপ অভিনয় করেছিল, কিন্তু রূপার ভালোবাসা সত্যি ছিল। রূপা কলেজে যেতে পারত না, সে ভিডিও দেখে সবাই হাসত, নানা কথা বলে মজা নিত। রূপার জীবন একজন পাগলে পরিণত হয়েছিল। কতটা ভয়ঙ্কর ছিল সে এক একটা দিন। ফ্রেন্ড সার্কেলের সবাই তাকে খুনি বলতে শুরু করলো। আশেপাশের মানুষে পাগল বলতে শুরু করলো। রাতের আধারে আহনাপের সে তিক্ত কথাগুলো মনে পড়ে চিৎকার করে কান্না শুরু করত। ভাবতেই রূপার চোখ ভিজে উঠল। সাজ্জাদ আহনাপকে দেখে অবাক হয়ে বলল, তুই এখানে? আহনাপ সাজ্জাদকে কিছু না বলে সাজ্জাদের পিছু পিছু হাঁটা ধরল। সাজ্জাদ নিজের কেবিনে ঢুকতে আহনাপ আগে আগে সাজ্জাদের চেয়ারে বসে পড়ল। সাজ্জাদ আহনাপের দিকে তাকিয়ে হেসে বলল, বড় হবি কবে? এখনো সেই বাচ্চাদের মতোই বিহেভিয়ার। আহনাপ হেসে বলে উঠল, ভাই, তোমার জিনিস মানেই আমার, আর তোমার জিনিস নেওয়ার মজাই আলাদা। সাজ্জাদ আহনাপের কথা শুনে কিছুই বলল না। এক কথায় সে আহনাপের এসব কথা শুনতে শুনতে অভ্যস্ত। আহনাপ সাজ্জাদের কেবিন থেকে সামনাসামনি তাকাতেই অবাক হয়ে বলে উঠল, রূপা?
সাজ্জাদ কিছু দরকারি ফাইলের জন্য রূপাকে ডাকলো। রূপা পারমিশন নিয়ে সাজ্জাদের কাছ থেকে ফাইলগুলো নিতে আসলো। আহনাবকে দেখেও না দেখার মতো ফাইল নিয়ে চলে গেল। আহনাব এক দৃষ্টিতে রূপার দিকে তাকিয়ে আছে। সাজ্জাদ একবার আর চোখে আহনাবের দিকে তাকালো। আহনাব এখনও রূপার দিকে তাকিয়ে আছে। সাজ্জাদ গম্ভীর কণ্ঠে আহনাবকে বলে উঠল, হঠাৎ কেন অফিসে? আহনাব রূপার দিকে তাকিয়ে বলল, ভাই আমি আজ থেকে ভেবে নিয়েছি তোমার অফিসে জব করব। সাজ্জাদ শান্ত দৃষ্টিতে আহনাবের দিকে তাকালো। আহনাবের চোখ এখনও রূপার দিকেই। আহনাবকে এভাবে রূপার দিকে তাকিয়ে থাকতে দেখে সাজ্জাদ বলে উঠল, তোর নিজের কোম্পানি থাকতে আমার কোম্পানিতে জব করবি কেন? ভাই ইচ্ছে হলো, আমি এখন আসি। কাল থেকে আমিও তোমার অফিসে জব করব। আমার অফিসে এখন লোক নেওয়া হবে না। আহনাব সাজ্জাদকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে উঠল। প্লিজ ভাই, প্লিজ। সাজ্জাদ আর আহনাবকে না করতে পারল না। সাজ্জাদ নিজের কেবিন থেকে বেরিয়ে রূপার সামনে আসলো। ফাইল দেখা হয়েছে? রূপা মাথা নিচু করে বলে উঠল, না স্যার, আসলে স্যার এদিকটা আমি বুঝতে পারছি না। সাজ্জাদ রূপার পেছনে গিয়ে সুন্দর করে সবটা দেখিয়ে দিচ্ছে। রূপা থ মেরে বসে আছে। সাজ্জাদ ঝুঁকে রূপাকে সবটা বুঝিয়ে দিচ্ছে। হঠাৎ সাজ্জাদের হাত রূপার হাতে লাগাতে সাজ্জাদ সরে গেল। রূপাকে জিজ্ঞেস করলে সে কি বুঝেছে। রূপা মাথা নেড়ে বোঝালো সে বুঝেছে। আসলে তো সে কিছুই বুঝেনি। সাজ্জাদ যতক্ষণ ওর পাশে ছিল দম বন্ধ হওয়ার মতো অবস্থায় ছিল রূপা। ভিতর থেকে সবটা দেখলো আহনাব। কেন যেন রূপার পাশে সাজ্জাদকে একদম সহ্য হয় না আহনাবের। কেমন যেন ভয় কাজ করে। রূপা কাজ করছে। এই সময় একটা মেয়ে এসে বলল। হাই, আমি দিনা। রূপা হেসে বলল। আমি রূপা। কিছু সময়ের মধ্যে রূপা আর দিনার মধ্যে অনেকটা বন্ধুত্ব হয়ে গেল। দিনার কথায় বোঝা গেল সে সাজ্জাদকে অনেক আগে থেকে পছন্দ করে, কিন্তু কখনো বলার সাহস হয়নি। রূপা বুঝে পেল না কি দেখে এত সুন্দর একটা মেয়ে এই সাজ্জাদের প্রেমে পড়ল। রূপা আবার ভাবল সাজ্জাদ ফর্সা মুখের ছাপধারী, হাইট 6 ফুট, সিল্কি চুল, হ্যান্ডসাম পুরুষ। একদম ঠিক আছে দিনার সাথে। মেয়েটাও ফর্সা, কিউট, দুজনকে খুব ভালো মানাবে। আহনাব কফি খেয়ে বিভিন্ন কথা বলে বেরিয়ে গেল। রূপার ডেস্কের সামনে এসে বলে উঠল, আমাদের আবার দেখা হয়ে গেল। শুধু আজ নয়, এখন থেকে প্রতিদিন নিয়ম অনিয়মে দেখা হবে। রূপা বিরক্তিকর দৃষ্টিতে তাকালো আহনাবের দিকে। এই ছেলের সাথে দেখা হলেই কি আর না হলেই কি, মানে এতদিন একটাই হয়নি, এখন দুটাই জ্বালানোর জন্য একই অফিসে। আহনাব ডেভিল একটা হাসি দিয়ে রূপাকে চোখ মেরে চলে গেল। রূপার রাগের সামনে থাকা ফাইলটা চেপে ধরল। আহনাব কিছু দূরে গিয়ে আবার ফিরে আসলো। সাজ্জাদ ভিতর থেকে সবটাই দেখছে। আহনাব রূপার সামনে এসে বলে উঠল, আই লাভ ইউ রূপা। তুমি যেখানে আমিও সেখানেই। আমি তোমার পিছু ছাড়ব না। রূপা বসা থেকে দাঁড়িয়ে আহনাবের সামনে এসে মুচকি হাসল। আহনাব রূপার মুখে হাসি দেখে বুঝল রূপা ওকে ক্ষমা করে দিয়েছে। রূপা হাসছে মানে রূপা ওর কাছে খুব তাড়াতাড়ি ফিরে আসবে। রূপা আহনাবের সামনে গিয়ে ঠাস করে ওর গালে থাপ্পড় বসিয়ে দিল। কলার চেপে ধরে বলে উঠল, দ্বিতীয়বার আমার আশেপাশে আপনার এই বিশ্রী চেহারা দেখলে পরিণাম ভালো হবে না। এতদিন ছেড়ে দিয়েছি বলে ভাববেন না সব সময় আপনাকে ছাড় দেব। কাল থেকে আসেন, না হলে আজকে অফিসে এসে বসে থাকেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। শুধু এই থাপ্পড়টার কথা মনে রাখবেন। অফিসের সবাই অবাক হয়ে রূপা আর আহনাবের দিকে তাকিয়ে আছে। বেটা, যা বলার বলে গেছস, আবার কেন আইসস থাপ্পড় খাইতে? সাজ্জাদ মুচকি হেসে মুখে হাত দিয়ে আছে। সাজ্জাদ ম্যানেজারকে ফোন দিয়ে কিছু একটা বলল। ম্যানেজার সবার সামনে গিয়ে বলে উঠল, এখানে কি হচ্ছে? যাও, যে যার কাজ করো গিয়ে। আহনাব রেগে সে কখন বেরিয়ে গেছে। রূপা শান্ত দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে নিজের কাজে বসে পড়ল, যেন এখানে কিছুই হয়নি। কেটে গেছে বেশ কয়েকদিন। আহনাবকে এই কয়েকদিন কোথাও দেখা যায়নি, তাতে রূপার কিছু যায় আসে না। রূপা আর মাহি রাতে বের হলো ফুচকা খেতে। আচ্ছা দোস্ত, আমি তো 10 দিনের ছুটিতে ছিলাম, তোর কোনো সমস্যা হয়নি তো? না। আহনাব কোথায়? আমি কিভাবে জানবো? আমি কি ওর বডিগার্ড নাকি? রেগে যাস কেন? বেশি কথা না বলে ফুচকা খা। এই মামা, ঝাল করে 2 প্লেট ফুচকা দেন তো। মামা, আমাকেও 2 প্লেট দিন।
রূপা আর মাহি পিছন ফিরে তাকালো। রিধি দাঁড়িয়ে আছে। রিধিকে দেখে রূপা হেসে বলল, রিধি, কেমন আছো? জি আপু, আলহামদুলিল্লাহ। তুমি? আলহামদুলিল্লাহ, ভালো। মাহি বিরক্ত হলো রিধিকে দেখে। রিধি রূপার পাশে বসে বলে উঠল, আপু, তুমি তো ঝাল খেতে পারো না, একদম ঝাল খাবে না। অনেক দিন পর তোমার সাথে দেখা, আজ অনেক আড্ডা দিব। তুমি তো চাইলে বাসায় আসতে পারো। আপু, দাদিমা বাসা থেকে বের হতে দেয় না। মাহি বিড়বিড় করে বলে উঠল, মিথ্যাবাদী মেয়ে, তুই এটা বললি আর আমরা বিশ্বাস করব? সারা শহর হাতে রাখে, তাকে নাকি বাসা থেকে বের হতে দেয় না। রিধি মাহির দিকে তাকিয়ে বলল। কিছু বললেন আপু? মাহি গম্ভীর কণ্ঠে বলল, না। রিধি মাথা ঘামালো না। সে ভালো করেই জানে মাহি ওকে পছন্দ করে না। এভাবে অনেক কথা বলল। ওদের জন্য ফুচকা আসতেই মাহি বলে উঠল, তুমি একটা মেয়ে, একসাথে 2 প্লেট খাবে? না আপু, আমার সাথে অন্য একজন এসেছে। মাহি ফুচকা মুখে দিয়ে বলে উঠল, মামা তো ফুচকা অনেক ঝাল দিয়ে ফেলেছে। রূপা, তোর খেতে হবে না। রিধি বলে উঠল। আপু আমার পার্টনার। রূপা আর মাহি তাকালো। আহনাব দাঁড়িয়ে আছে। মাহি অবাক হয়ে বলল। আহনাব? আহনাব হেসে রিধির কাছে এসে বলল। আমার কাজ শেষ, বাসে চলুন। রূপা আহনাবকে দেখেও না দেখার মতো একের পর এক ফুচকা খেতে শুরু করলো। মাহি রেগে বলে উঠল। পাগল হয়েছিস রূপ? কি শুরু করেছিস? এত ঝাল ফুচকা খেতে কে বলেছে? রূপা ফুচকা খেয়ে হাসি দিয়ে রিধিকে বিদায় জানিয়ে হাঁটা ধরল। মাহি টাকা দিয়ে রূপার পিছু পিছু হাঁটা ধরল। আহনাব মুগ্ধ হয়ে তাকিয়ে আছে রূপার দিকে। খোলা চুল, কালো শাড়ি, খালি হাত, খালি গলা কান, ছোট টপ জিন্স, শ্যামবর্ণ গায়ের রং। কি মায়াবী লাগছে রূপাকে। মুহূর্তে আহনাবের সব রাগ উড়ে গেল। একরাশ মুগ্ধতা এসে ভিড় জমালো চোখে মুখে। রূপা কিছু দূর আসতে একটা গাড়ি দেখে থেমে গেল। ঝালে রূপার চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। বলেছিলাম খাস না, তাও খেলি। পানি তো খা। রূপা মাহিকে কিছু না বলে সামনে এগিয়ে গেল। সাজ্জাদ বিরক্ত মুখে গাড়িতে বসে আছে। রূপা গিয়ে গাড়ির কাছে আঘাত করল। সাজ্জাদ কাঁচ নামিয়ে রূপাকে দেখে অবাক হয়ে বলল, তুমি এখানে? আমারও একই প্রশ্ন। আপনি এখানে? গাড়ির টায়ার নষ্ট হয়ে গেছে। এখন বাড়িতে যাবেন কিভাবে? সাজ্জাদ রূপার দিকে তাকিয়ে বলল, সেটাই ভাবছি। ড্রাইভার আঙ্কেলকে কল দিয়েছি, বলেছে আসতে দেরি হবে। আমার এখন বাড়িতে যাওয়া খুব বেশি প্রয়োজন। কিছু না মনে করলে আপনাকে আবার স্কুটারে করে পৌঁছে দিয়ে আসতে পারি। সাজ্জাদ যেন এই কথার অপেক্ষায় ছিল। রূপা বলতে সে রাজি হয়ে গেল। রূপা মাহিকে বলল বাড়িতে চলে যেতে। সে সাজ্জাদকে নামিয়ে দিয়ে চলে আসবে। সাজ্জাদ রূপার দিকে একটা পানির বোতল এগিয়ে দিল। প্রয়োজন নেই স্যার, তবে ধন্যবাদ। মাহি সাজ্জাদ আর রূপার দিকে তাকিয়ে হাসল। এই যে কালো শাড়ি, এটা মাহি আজ রূপাকে দিয়ে বলেছিল শাড়ি পরে ফুচকা খেতে যাব, রেডি হয়ে নে। রূপারও কালো শাড়ি খুব পছন্দ, তাই কিছু জিজ্ঞেস না করে পরে নিয়েছে। মাহি জোর করেও রূপাকে সাজাতে পারেনি। কিন্তু আসলে কি এই শাড়ি মাহি দিয়েছে নাকি অন্য কেউ? সাজ্জাদ কখনো স্কুটারে উঠেনি, তাই ভয়ে রূপার কাঁধে হাত রাখল। পিছন ফিরে মাহির দিকে তাকিয়ে একটা হাসি দিল। স্কুটার চলে গেল মাহির চোখের আড়ালে।